জীবিকার তাগিদে শুধু কিভাবে ইনকাম করবে, সে চলাফেরা করবে, সেটাই তার খেয়াল থাকে না। কোনটা চাচা? আর যে যখন সুস্থভাবে, কি বললেন মানে বুঝতে পারলাম না। একটা মানুষ যখন সংসার থেকে বাবা মাই হোক আর আত্মীয় স্বজনের ত্যাগ করে দেয় একটা সন্তানরে, সে কি হলো ইয়া থাকে? আর মানুষের তো খেয়াল থাকে? সে জীবিকার তাগিদে হারাম হালাল কোনোটাই খেয়াল করবে না, কোন পথে গেলে ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ, আর সুস্থভাবে যখন হলো কি হয়, তখন তার কোনো একটা গরুর পেট যদি সবসময় ভরা থাকে তাহলে সে কখনোই দড়ি ছিঁড়বে সে না। কখনোই দড়ি ছিঁড়বে না। আর যদি ওই গরুটার যদি পেট খালি থাকে তাহলে সে দড়ি টানাটানি করবে। সেটা তো গরু সবসময় রশি টানাটানি করবে। আর এই জন্য আমাদের সরকারের আমাদের আচরণ চেঞ্জ চাচ্ছে, তো সে আমাদেরকে যেহেতু সহায়তা করছে, তাহলে আমাদেরও ভালো হতেই হবে, উপায় নেই। আমরা যদি ভালো ব্যবহার করি সবার সাথে, আমাদেরও মঙ্গল, জনগণেরও মঙ্গল, সবারই দেশের ভালো। মঙ্গল। আগের চেয়ে তো আপনাদের অনেক ভালো লাগতেছে। অবশ্যই। অবশ্যই। আগে তো এত কষ্ট করতে হইতো না, কষ্ট করে খাইতে হইতো না। না হোক, কষ্টের মধ্যেও সুখ আছে, তো কষ্টের মধ্যেও আনন্দ আছে। দয়াল। এখন কি আপনার মা বাবা আপনাদের সাথেই থাকে? হ্যাঁ, হ্যাঁ, আর আগে আগে আমি বাইরে থাকতাম, আপনার কি বের করে দেওয়া হয়েছিল? মানে বের করে দেওয়ার মতোই। যখন মনে করেন যে আমার বাবা সয় সম্পত্তি 3 ভাগে ভাগ করে ওদের নামে দিয়ে দিল, তখন কি আমাকে মুখ দিয়ে বলতে হয় যে তোমার আশ্রয় এখানে নেই? ইশারাই তো বোঝা যায় যে আমার আশ্রয় নেই। হ্যাঁ 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 লোক বেশি। হ্যাঁ, আমরা দুইজনে। হ্যাঁ, আমাদের বাপ দাদার জন্মস্থান আক্কেলপুর, কিন্তু আমাদের তো না, উত্তরাঞ্চল। আমরা এটা সেই কষ্টে তাও সুখ আছে, তাই না? হ্যাঁ, কষ্টে তার সুখ আছে। আমরা কাম করবো কষ্টের মধ্যে সুখ দিচ্ছ কত এটা আপনি বুঝবেন না। না আমি বুঝুন না না।